এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশাল বিশাল অঞ্চলকে কেন্দ্র করে তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টি, সেই সঙ্গে তীব্র শিলাবৃষ্টিও পরিলক্ষিত হচ্ছে এবং বজ্রপাতে বাংলাদেশে আজকে প্রায় 10 জন মারা গিয়েছে। কোন কোন অঞ্চলে তীব্র বজ্রবৃষ্টি, সেই সঙ্গে 70 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, এই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ, সমগ্র রাজশাহী বিভাগের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সকল অঞ্চলেও বজ্র মেঘ ঘনীভূত হচ্ছে। এদিকে বাংলাদেশের সমগ্র যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, সেই সঙ্গে বরিশাল বিভাগের উত্তর অঞ্চল, নড়াইল, খুলনা, বাগেরহাট এবং নোয়াখালী, ভোলা এই সকল অঞ্চল তীব্র বজ্রবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আজকে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই সকল অঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 10 জনের মতো বজ্রবিদ্যুতে মারা গিয়েছে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সমগ্র রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, শিলিগুড়ি, সেই সঙ্গে শহর কলকাতা এবং এর আশেপাশে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, খড়গপুর এই সকল অঞ্চলে তীব্র বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বাংলাদেশের সমগ্র রংপুর, রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশিরভাগ অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে পাবনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, রাজধানী ঢাকা শহর, ঢাকা বিভাগের আশেপাশে শিলাবৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশের সমগ্র সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলো বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এই সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক এবং পরিষ্কার আছে, কিন্তু আকাশে ঘোলাটে ভাব লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের পশ্চিমে ভারতের ছত্তিশগড় এবং বিহার রাজ্যের উপরেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে, যা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা আছে। যেহেতু বাংলাদেশে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে, ফলে ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। তারও 3-4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়ে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আসতে পারে। এদিকে ভারতের পূর্ব অঞ্চল দিয়ে বাংলাদেশ হয়ে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে একটি হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাস ভারতের পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ বঙ্গোপসাগর থেকে তীব্র আর্দ্র বাতাস বাংলাদেশে প্রবেশ করছে। সেই সঙ্গে পশ্চিমা জেট বাতাসের সংস্পর্শে মিলিত হয়ে এই বজ্রমেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যা আগামী 2রা মে পর্যন্ত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ 70 থেকে 80 ভাগ অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হতে পারে। গত 24 ঘন্টায় বাংলাদেশে প্রায় 13টি আবহাওয়া উপকেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রংপুর এবং তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 41 মিলিমিটার এবং দিনাজপুরে 40 মিলিমিটার। এছাড়া আজ বাংলাদেশের গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং যশোর অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামীকাল অর্থাৎ 29শে এপ্রিল থেকে আরও প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। ফলে তাপপ্রবাহ বিদায় নিতে পারে এবং পরবর্তী তাপপ্রবাহ মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা আছে। এদিকে বঙ্গোপসাগর নিরাপদ আছে এবং আগামী 15 দিন নিরাপদ থাকার সম্ভাবনা আছে। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 6:26 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 5:26। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের যশোরে 37.3 ডিগ্রি সেলসিয়াস, যা বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াসের মতো কম। এছাড়া আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর এবং রাজারহাটে 19.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ,
ভারতের মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সকল অঞ্চলে ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এবং উত্তরপ্রদেশ, ভারতের রাজধানী নয়াদিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, হিমাচল প্রদেশ, সমগ্র পাকিস্তান এবং ভারতের পশ্চিম অঞ্চলের আকাশ স্বাভাবিক আছে এবং মেঘমুক্ত আবহাওয়া বিরাজ করছে এবং তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দক্ষিণ ভারতেও কিছুটা ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে বজ্রবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, অরুণাচল এই সকল অঞ্চলের আবহাওয়া মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই সকল অঞ্চলের তাপমাত্রাও বেশ কিছুটা হ্রাস পেয়েছে। সিকিমের উপরেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এবং নেপাল জুড়েও বজ্রমেঘ ঘনীভূত হতে শুরু করেছে।